আমার আজকের রেসিপি হলো দানাদার সন্দেশ রেসিপি। আর এই সন্দেশটা তৈরি করতে না লাগবে ছানা, না লাগবে গুঁড়ো দুধ, না লাগবে ময়দা, না লাগবে সুজি। সন্দেশটা তৈরি করার জন্য আমি এখানে চিনি নিচ্ছি 300 গ্রাম। আর 300 গ্রাম চিনির জন্য আমি হাফ কাপ প্লাস কোয়ার্টার কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে জলের পরিমাণ কিন্তু খুব কম দিতে হবে। এবার চিনিটা আমি জাল দিয়ে অনেকটা ঘন করে নেব। আমি চিনির গুঁড়া তৈরি করে নেব। আর এটা এভাবেই জাল দিয়ে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু সন্দেশের টেস্ট হবে না। তো দেখতে থাকুন আমি কিভাবে চিনির গুঁড়াটা তৈরি করি। শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই যে যখন এরকম ঘন হবে তখন বুঝবেন আপনার শিরাটা হয়ে গেছে। দেখুন খুন্তির উপরে কিন্তু মোটা একটা শিরা পড়ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এভাবে বন্ধ করে অনবরত নেড়ে যেতে হবে। এখানে কিন্তু নাড়া কিন্তু থামানো যাবে না, একটু কষ্ট হবে, তবু অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। বাংলা ভাষায় যেটা বলে নেড়ে চেড়ে একদম চিনিটা গুঁড়া করে নিতে হবে। দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি এখানে কেটে দিচ্ছি না। নেড়ে চেড়ে একদম গুঁড়ো করে নিতে হবে। আর গরম থাকতে থাকতেই কিন্তু এটা করে নিতে হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে দলাগুলো খুব বেশি হবে। আর যে দলাগুলো হয়েছে আমি চামচ দিয়ে এভাবে গুঁড়ো করে দিচ্ছি। এই দানাগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর মিক্সিতে এমনভাবে গুঁড়ো করতে হবে যেন চিনিগুলো দানাদার থাকে। এবার আমার বড়াটা তৈরি হয়ে গেছে। এবার আমি স্ট্রেনার দিয়ে এভাবে চেলে নেব। দেখুন চেলে নিয়েছি। আর এটা কিন্তু দেখুন একটু দানাদার। একটু লক্ষ্য করুন আমি দেখাচ্ছি কতটা দানাদার। অলরেডি আমি দলা চিনিটা মিক্সিতে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার অল্প একটু স্যাফরন কালার দিয়ে দিচ্ছি। দোকানে স্যাফরন কালার প্লাস সামান্য একটু রেড কালার দেওয়া হয়। পরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন দানাদার, কতটা দানাদার। আর চিনিটা এভাবেই তৈরি করতে হবে, এরকম দানাদার করে। আবার আপনারা অনেকেই ভাবতে পারেন চিনি তো গুঁড়ো করতে হবে, জালনা দিয়ে শিলপাটায় বেটে নেব। এভাবে করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি যেভাবে করেছি চিনির গুঁড়াটা সেভাবেই তৈরি করে নিতে হবে। আমি 1 কেজি বেসনের মাপটা বলে দিচ্ছি। 1 কেজি বেসনের জন্য এখানে 600 গ্রাম ডালডা প্লাস তেল লাগবে। ডালডাটাই এখানে আপনি 550 গ্রাম দেবেন আর তেলটা 50 গ্রাম দেবেন সাদা তেল। তেলটা দিলে সন্দেশটা কিন্তু অনেকটা সফট হবে। এবার 50 গ্রাম তেল দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু বেসন দিয়ে তৈরি করবেন এই মাপ অনুযায়ী ডালডা তেলটা ব্যবহার করবেন। তেলটা একটু গরম হলে আমি এখানে 300 গ্রাম বেসন ছেড়ে দেব। বেসনগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে এটি ডালডার মধ্যে ভেজে নিতে হবে। একটু ভালো করে দেখুন, লক্ষ্য করুন। বাকি 100 গ্রাম বেসনটা এবার আমি দিয়ে দিচ্ছি। যখন বেসনটা আমি ডালডার মধ্যে ছেড়েছি, এখন গ্যাসের হিটটা কিন্তু লো হিটে করে দিয়েছি। লো হিটে এভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে 20 থেকে 25 মিনিট। আস্তে আস্তে দেখবেন বেসনটা কিন্তু অনেক ফুলে ফেপে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাজু বাদাম কুচি। ভাজতে ভাজতে একটা সময় দেখবেন বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এই ডালডার গরমের মধ্যে বেসনটা কিন্তু আরও একটু কুক হবে। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর জায়ফল গুঁড়ো, প্রায় 1 চা চামচের মতো। এবার বেসনটা আমি ঠান্ডা হতে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে, হালকা একটু গরম থাকবে, তখন আমি এই চিনিগুলো মিশিয়ে দেব। এবার চিনিগুলো নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু অনেক সহজ, যে কেউ বানাতে পারবেন। খেতে ভীষণ টেস্টি, না খেলে একদম বুঝতে পারবেন না। যখন মিষ্টি খেতে মন চাইবে তখনই কিন্তু আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি সন্দেশটা কেক টিনে ঢেলে নিয়েছি। সন্দেশটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার পছন্দ মতো কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন।
এই সন্দেশটা কিন্তু অনেক খাস্তা হয় আর মুখে দিলে মিলিয়ে যাবে, আর সন্দেশের ভেতর একটা দানাদার থাকে যার জন্য সন্দেশটা খেতে অনেক বেশি টেস্টি লাগে। সন্দেশগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। একটা সন্দেশ আমি তুলে নিচ্ছি। সন্দেশগুলো অনেক বড়, তাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই সন্দেশগুলো কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।